দেখে নেব খেলার সময় শিরোনাম। বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত বাতিল না করায় সব ধরনের লিগ বয়কটের সিদ্ধান্ত ঢাকার ক্লাবগুলোর। আবারও ফাহিমের পদত্যাগ দাবি। যে কনভেনার ওর পদত্যাগ দাবি করেছি আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে। কমিটি থেকে যেই সব জিনিস প্রস্তাব করা হয়েছে বোর্ড প্রেসিডেন্টই জানে না। লিটনকে গ্যালারি থেকে সমর্থকদের নেতিবাচক মন্তব্যের কড়া সমালোচনা সতীর্থদের। পাশে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। বিসিবিকে আইন প্রয়োগের পরামর্শ সাবেক পরিচালকের। অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা ভারতের। প্রত্যাশিতভাবেই ফিরেছেন মোহাম্মদ শামি, বাদ পড়লেন সিরাজ, জায়গা পেয়েছেন জয়সওয়াল। এবং হামজার মতো আরো প্রবাসী ফুটবলার লাল সবুজ জার্সিতে দেখতে চান জামাল ভুঁইয়া। শিগগিরই আসবে ব্রাদার্সে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা। বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের সিদ্ধান্ত বাতিল না করায় সব ধরনের ক্রিকেট বয়কটের সিদ্ধান্ত নিল ঢাকার ক্লাবগুলো। এতে পিছিয়ে গেল ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া প্রথম বিভাগ ক্রিকেট লিগ। শনিবার বোর্ড সভাপতির হাতে স্মারকলিপি তুলে দেন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন। এ সময় ক্লাব প্রতিনিধিরা নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি করেন। তবে এই বিষয়ে গণমাধ্যম এড়িয়ে গেছেন ফারুক আহমেদ। পাইছি মাত্র এটা পড়ে নেই আমি। বললো যে কমিটির ব্যাপারে কিছু জানে না। গণমাধ্যম এড়িয়ে এভাবেই বিসিবি ত্যাগ করেন সভাপতি ফারুক আহমেদ, যার দায়িত্ব গ্রহণের 4.5 মাসের মাথায় ঘটল প্রথম বিভাগ ক্রিকেট বয়কটের মতো লজ্জাজনক ঘটনা। বাতিল হয়ে গেছে ট্রফি উন্মোচন পর্বটাও। স্থগিত করা হয়নি, আমরা পার্টিসিপেট করিনি, ওরা বাধ্য হয়েছে স্থগিত। রাইট। 3 দিনের আলটিমেটাম শেষে শনিবার বেলা 12টায় ছিল সভাপতি বরাবর স্মারকলিপি জমা দেওয়ার সময়। তবে এদিন ফারুক আহমেদ বোর্ডে আসেন 4.5 ঘন্টা দেরিতে। এরপর ঢাকার ক্লাব প্রতিনিধিদের সঙ্গে চলা অল্প সময়ের বৈঠক সমাধান আনতে ব্যর্থ। আমাদের দাবিটা যে স্পষ্ট, দাবির মান না পর্যন্ত আমরা খেলবো না। আমাদের বিরুদ্ধে যেই সব ষড়যন্ত্রমূলক কার্যক্রম চলতেছে এগুলি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সাথে নাই এবং ভবিষ্যতেও থাকবো না। বোর্ডের কাছে ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশনের 3 দফা দাবি। গঠনতন্ত্র সংস্কারের খসড়া বাতিল সহ বিলুপ্ত করতে হবে সংস্কার কমিটিও। আহ্বায়ক নাজমুল আবেদিন ফাহিমকে অপসারণ করতেই হবে, পদত্যাগ করতে হবে পরিচালক পদ থেকেও। যে কনভেনার ওর পদত্যাগ দাবি করেছি আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে এবং আমার ধারণা উনি খুব সুষ্ঠুভাবে এই সমস্যার সমাধান করবে। কমিটি থেকে যেই সব জিনিস পাশ হয়েছে, এখন প্রস্তাব করা হয়েছে, বোর্ড প্রেসিডেন্টই জানে না। এটা সবচেয়ে আমরা নিজেরা অবাক হয়েছি। ক্লাব কর্তাদের বয়কটের সিদ্ধান্তে পিছিয়ে গেল 20 তারিখে উদ্বোধনের অপেক্ষায় থাকা ঢাকা ফার্স্ট ডিভিশন লিগ। বোর্ড মিটিংয়ে ক্লাবগুলোর 3 দফা দাবি না মানলে স্থগিত থাকবে ঢাকা প্রিমিয়ার লিগের দল বদলও। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। লিটন দাসকে লক্ষ্য করে চট্টগ্রামের গ্যালারিতে কিছু উগ্র সমর্থকের নেতিবাচক মন্তব্য নিয়ে সমালোচনা তুঙ্গে। এ ঘটনার পর এলকেডির পাশে দাঁড়িয়েছে তার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। পাশে পাচ্ছেন সতীর্থদেরও। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে বিসিবিকে তার আইন প্রয়োগের পরামর্শ সাবেক পরিচালকের। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের রিপোর্ট। চাহনিতে অবিশ্বাস, ছলছল চোখ, দৃষ্টি উদাস। দূর থেকেও যে ভাষা পড়া যায় খুব সহজেই। গ্যালারির ওই দুধ্বনি বুকে বিধে শেল হয়ে। ক্রিকেটারদের ক্যারিয়ারে উত্থান পতন আছে, থাকবে, সেটাই তো স্বাভাবিক। বাস্তবতা মেনে হবে সমালোচনাও, কিন্তু ব্যক্তিগত আক্রমণ কেন? বরাবরই ক্রিকেট প্রেমী হিসেবে পরিচিত চট্টগ্রাম এ যেন বড্ড অচেনা। পেশাদারিত্বের দোহের কথা যারা বলেন, হয়তো নিছক মজার ছলেই দেন দুধ্বনি। তারা হয়তো ভুলে যান লিটন মানুষ, আবেগ আছে তারও। ভুলে যান শত বাধা পায়ে মারিয়ে এই লিটনরাই লড়েন দেশের জন্য। অবশ্য এমন ঘটনায় লিটনের পাশে দাঁড়িয়েছে তার ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস। পাশে পাচ্ছেন সতীর্থদেরও, যারা মনে করিয়ে দিচ্ছেন এই লড়াইয়ে এলকেডি একা নন মোটেও। বাংলাদেশের
ক্রিকেট প্রেমীরা অনেক বেশি ইমোশনাল ক্রিকেটের প্রতি, এবং আমরা যথেষ্ট রেসপেক্ট করি তাদের কারণে ক্রিকেটটা এক জায়গায়। বাট আমার কাছে মনে হয় অ্যাট দ্য সেম টাইম কাউরে ডিসরেসপেক্ট করে আসলে কোনো কিছু লাভ হবে না, বাংলাদেশের ভালো হবে না। আমার কাছে মনে হয় যে কিছু জায়গা থেকে, অবশ্যই সবাই একরকম না, বাট কালচারাল কিছু জায়গা থেকে কিছু মানুষের এই জিনিসটা আরেকটু সচেতন হওয়া উচিত। কারণ একজনের ডিসরেসপেক্ট করলে, অবশ্যই দেখেন অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা ভালো খেলবো, খারাপ খেলবো, সমালোচনা হবে, এটা স্বাভাবিক, বাট কাউকে ডিসরেসপেক্ট করাটা আমি কোনোভাবেই সাপোর্ট করি না। চট্টগ্রামের সব দর্শক যে এমন, বিষয়টি কিন্তু মোটেও নয় তেমন। তাই তো প্রশ্ন, কিছু উগ্র সমর্থকের দায় কেন নেবে ক্রিকেটের এই পুণ্যভূমি? এ বিষয়ে কঠোর হতে হবে বিসিবিকেও। কিছু ইনস্ট্যান্স যদি আপনি সেট করতে না পারেন, তাহলে ভবিষ্যতে চট্টগ্রামে না, চট্টগ্রামের বাইরেও এই ধরনের ঘটনা ঘটতে পারে। এবং এই ধরনের বিহেভিয়ার যে ক্রিকেট মাঠে এটা আইনের বাইরে, সেটি কিন্তু যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বাকিরা কিন্তু একটা লেসন পাবে। আমি প্রত্যাশা করবো যে এই দিকটা বিসিবি খেয়াল করবে। ক্রিকেট হাসায়, ক্রিকেট কাদায়, করে আবেগের বিচ্ছুরণ। তবে সবকিছুই হোক সংযত। দুঃসময়ে লিটনদের পাশে থাকুক বাংলাদেশ, আপাতত চাওয়া হোক একটাই। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। বিপিএল এর খবর, গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থান দখলের লড়াইয়ে ফরচুন বরিশালের প্রতিপক্ষ স্বাগতিক চিটাগং কিংস। টানা খেলার মধ্যে থাকায় ম্যাচ ডের আগের দিন অনুশীলন করেনি বন্দরনগরের দলটি। অন্যদিকে সাউদার্ন আর্মিরা ব্যাটে বলে নিজেদের ঝালিয়ে নিলেও অনুশীলনে ছিলেন না তামিম ইকবাল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। চট্টগ্রাম থেকে মাহবুব রিমনের ম্যাচ প্রিভিউ। 5 ইনিংসে 120 রান, স্ট্রাইক রেট 136। তবুও একটা বড় ইনিংসের ক্ষুধা তাওহিদ হৃদয়ের। রোয়ে শোয়ে নয়, কিংসের বিপক্ষে ম্যাচের আগে নেটে হাঁকালেন বড় বড় ছয়। হৃদয়ের ঠিক বিপরীত চিত্র নাজমুল শান্তর, নামের মতোই ধীর স্থির। একটা ভালো ইনিংস তার কাছে পাওনা রয়ে গেছে ফরচুন বরিশালের। কাগজে কলমে না হলেও বাস্তবতা বলছে সাগরিকায় দর্শকদের কাছে চলতি বিপিএল এর সবচেয়ে আরাধ্যের ম্যাচ। লোকাল বয় তামিমের কাছেও আবেগের। যদিও ম্যাচটির আগের দিন অনুশীলনে আসেননি বরিশাল অধিনায়ক। বলা হয় এবারের বরিশালের সাইড বেঞ্চের ক্রিকেটারদের নিয়েও করা দল দিতে পারবে চ্যাম্পিয়নশিপের ফাইট। অবস্থাটা এমন যে মালানের মতো ক্রিকেটারেরও সুযোগ মিলে না সেরা 11-য়। এতে অবশ্য ইতিবাচক কিছুই খুঁজছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এত ক্রিকেটার থাকলে সবাইকে সুযোগ দেওয়া একটু কঠিন, কম্বিনেশন ঠিক রাখাও কঠিন। তবে লোকাল ক্রিকেটাররা ব্যালেন্স ঠিক রাখছে, এটা দারুণ বিষয়। বাংলাদেশে আসলে চ্যালেঞ্জটা হলো আমরা আমাদের মানের উইকেট পাই না। তবে এবার ঢাকা, সিলেটের পর চট্টগ্রাম, সব জায়গার উইকেটই দারুণ। নেটে টাইগার লিগে রিশাদের সঙ্গে মালানের মৃদু প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছিল বেশ। রিশাদের পাশাপাশি মুগ্ধতা ছড়ল তামিমের অধিনায়কত্বেও। দলে একজন লেগ স্পিনার আপনাকে ভেরিয়েশন দেবে। রিশাদকে বেশি বেশি ম্যাচ খেলার সুযোগ দিতে হবে। যত বেশি খেলবে তত বেশি পরিণত হবে। তামিম দারুণভাবে দল পরিচালনা করছে। কে খেলছে কে খেলছে না, কেন খেলছে না তা পরিষ্কার করছে। অন্যদিকে ঘরের মাঠে টানা ম্যাচ থাকায় অনুশীলন করেনি চিটাগং কিংস। বোলিং ইউনিট দুর্দান্ত হলেও তাদের ভাবাচ্ছে ব্যাটিং। এ ম্যাচ জয়ী দল পোক্ত করবে টেবিলের 2 নম্বর জায়গা। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। জয়ের ধারা অব্যাহত রাখার মিশনে দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে সন্ধ্যা 6:30টায়। 7 ম্যাচে 3 জয়ে 6 পয়েন্ট নিয়ে টেবিলের 4 নম্বরে আছে পদ্মাপাড়ের দলটি। অন্যদিকে 5 নম্বরে অবস্থান খুলনার। তাদের আছে 2টি জয়। গেল 4 ম্যাচে জয় নেই মেহেদী হাসান মিরাজের দলের। অন্যদিকে পারিশ্রমিক সংক্রান্ত জটিলতার পরও শেষ ম্যাচে জয় তুলে নিয়েছে বিজয়ের দল। বিজয় ইয়াসির রব্বি, রায়ান বেরল, জিসান আলমরা ব্যাট হাতে ফ্র্যাঞ্চাইজিটির মূল ভরসা। তাসকিনের সঙ্গে অন্যরা খুব একটা প্রতিদান দিতে পারছেন না। অন্যদিকে মিরাজের দল আশা জাগিয়েও জয়ের দেখা পাচ্ছে না। সিনিয়র আর অভিজ্ঞদের মিশেলে দল ভারসাম্যপূর্ণ হলেও হারের বৃত্তে দলটা। এ ম্যাচ দিয়ে জয় ফিরতে মুখিয়ে আছে রূপসাপাড়ের দলটি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যাটে অফ ফর্মে থাকা টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে রানে ফেরাতে ভিন্ন পরিকল্পনা বরিশাল ম্যানেজমেন্টের। জাতীয় দলের ম্যানেজার ও সাউদার্ন আর্মিদের ব্যাটিং কোচ নাফিস ইকবাল আলাদাভাবে কাজ করছেন তাহিদ হৃদয়ের ব্যাটিং গভীরতা বাড়াতেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইতিবাচক ফলের আশায় নাফিস সমর্থন জানালেন তামিম ইকবালের অবসর ইস্যুতেও। চট্টগ্রাম থেকে নাফিস ইকবালের সাক্ষাৎকার নিয়েছেন মাহবুব রিমন।
সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার, ম্যানেজার এবং চলতি বিপিএলে বরিশালের ব্যাটিং কোচ নাফিজ ইকবাল খান, যার অন্যতম সবচাইতে বড় পরিচয় এই চট্টগ্রামের বিখ্যাত খান পরিবারের সন্তান। নাফিজ ভাই, স্বাগত আপনাকে। এবারের বিপিএলটা এখন পর্যন্ত কতটুকু উপভোগ করছেন? থ্যাংক ইউ। বিপিএলটা ভালোই লাগছে, ডিফারেন্ট রোল, চ্যালেঞ্জিং রোল। যখন আপনি একটা রোল অনেক দিন ধরে করেন, তারপর যদি আপনি আরেকটা রোলে যান, এটা একটু ডেফিনেটলি চ্যালেঞ্জিং, কিছু প্রিপারেশনের ব্যাপার থাকে, যেটা আমি প্রিপেয়ার ছিলাম, যেহেতু আমার বরিশালে অনেক আগেই কথা হয়েছিল অ্যাজ এ ব্যাটিং কোচ কাজ করব। ক্রিকেটার, ম্যানেজার এবং যদি কোচের কথা বলি, যদিও আলাদা আলাদা রোল, তারপরও কোনটাকে বেশি আপনার কাছে চ্যালেঞ্জিং মনে হয়? দেখেন, আমার কাছে মনে হয় যে ক্রিকেটার যখন ছিলাম ওইটা আমার প্যাশন ছিল, এখান থেকে ক্রিকেট খেলা থেকেই তো আস্তে আস্তে সব রোলে আসা। ম্যানেজারের কাজ করি, ওইটাও খুব এনজয় করি, এবং কোচিংটা যেহেতু প্রিমিয়ার লিগে করেছিলাম ভালো এনজয় করেছিলাম, বাট ন্যাশনাল টিমে আমি স্ট্যাবলিশ হয়েছিলাম অ্যাজ আ ম্যানেজার, তো এখানে এই রোলটা পেয়েছি, এটাও আমি বেশ এনজয় করছি। নাজমুল হোসেন শান্ত নিশ্চয়ই আশা করছেন তো ফর্মে ফিরবে, তার ফর্মে ফেরাটা কতটুকু জরুরি বরিশালের জন্য, তার চেয়ে বেশি বাংলাদেশের জন্য? 100%, হি ইজ আ টেরিফিক প্লেয়ার। প্রথমের দিকে কয়েকটা ভালো টাচে ছিল না, বাট লাস্ট একটা এই ইনিংসের আগের ইনিংসে সে একটা 41-এর একটা ইনিংস খেলেছে, দুর্দান্ত ব্যাটিং করেছে। সো ওর টাচে আর ওর টিউনিংটাই জাস্ট দরকার, ইটস জাস্ট আ ম্যাটার অফ টাইম, হি ইজ কেপেবল। তাওহিদ হৃদয়কে নিয়ে আজকে বলছিলাম যে কাজ করছিলেন, আমরা দেখলাম তাওহিদ হৃদয়, আমরা জানি যে তিনি লেগ সাইডে অনেক বেশি শক্তিশালী, কিন্তু আজ আমরা অনুশীলনে দেখলাম সে অফ সাইডেও বেশ বড় বড় ছক্কা মেরেছেন। আলাদা কাজ করেছেন কি বিষয়টা? না, কোনো আলাদাভাবে কাজ করতে হয় না, হি ইজ আ ভেরি কেপেবল প্লেয়ার, এবং শুধু লেগ সাইডে এটা জাস্ট মানুষের পারসেপশন, যখন যেখানে বল আসে সেখানে খেলার মতো অ্যাবিলিটি রাখে, এবং হি ইজ আ টেরিফিক প্লেয়ার। চারিদিকে সে খেলতে পারে এবং কিছু নতুন শট সে ডেভেলপও করছে, সো হি ইজ গেটিং ডেঞ্জারাস ডে বাই ডে। বিপিএল এর পরে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি, বাংলাদেশের কেমন সম্ভাবনা দেখছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে? ডেফিনেটলি আশা তো আছেই, এবং লাস্ট আপনি সিরিজ যদি কনসিডার করেন, খুব ভালো একটা সিরিজ গিয়েছে, তো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের প্লেয়াররা তাদের এই গেমটা যেন খেলতে পারে। যদি আমরা এই গেম খেলতে পারি, ইনশাআল্লাহ সেমিফাইনাল তো আমাদের টার্গেট থাকবে, এবং তারপর ম্যাচ বাই ম্যাচ গিয়ে ইনশাআল্লাহ ফাইনালে যদি ভালো কিছু করতে পারে। তামিম ইকবাল খান অবসর নিয়েছেন, আপনারা পরিবারের সদস্য এবং সতীর্থ হিসেবে নিশ্চয়ই তামিমের পাশে রয়েছেন এবং তার এই সিদ্ধান্তকে আপনারা সম্মান করছেন। অফকোর্স রেসপেক্ট দিতেই হবে, বিকজ আলটিমেটলি হি ইজ দ্য পার্সন যে ডিল করতে হয় সব কিছু। ওর একটা আলাদা ক্যারিয়ার, এবং সে জানে যে কখন ফুল স্টপ দিতে হবে। হি থট যে এটা ওর রাইট টাইম, ইটস নট নেসেসারি যে আমরা কি চিন্তা করি। ওর যখন মনে হয়েছে যে সে এখানে ফুল স্টপ দিবে, সে দিয়েছে, এবং এটাকে আমরা আসলে সম্মান জানাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম নাফিজ ইকবাল খানের সঙ্গে, এবং তিনি একটা কথা বলছেন, শুধুমাত্র বরিশালের জন্য নয়, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে তাওহিদ হৃদয়, নাজমুল শান্তদের মতো ক্রিকেটারদের ফর্মে ফেরাটা অতীব জরুরি, এবং এ বিষয়ে কাজ করছেন তারা। মাহবুব রিমন, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রামে অন্যরকম এক অনুশীলন সেশন কাটালো ঢাকা ক্যাপিটালস। এদিন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে ওঠেন লিটন, সাব্বির, এসকেনাজি, কোয়েবজেরা। অনেকে নিয়েছেন প্রিয় ক্রিকেটারের অটোগ্রাফ। ঢাকা ক্যাপিটালস হেড কোচ খালেদ মাহমুদ সুজনের কাছ থেকে নিয়েছেন ক্রিকেট দীক্ষাও। মূলত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ দিতেই এই আয়োজন করে ঢাকা ক্যাপিটালস। স্বপ্ন পূরণের এক সকাল, ৮-১০টা দিনের মতোই এদিন নিজেদের ঝালিয়ে নিতে অনুশীলনে ঢাকা ক্যাপিটালস। তবে তাদের সঙ্গে সময় কাটাতে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়ামে হাজির কিছু শিশু। না, তারা কেউ সাধারণ শিশু নন। বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুদের একটু আনন্দময় সময় উপহার দিতে ভিন্ন আয়োজন ঢাকা ক্যাপিটালসের। চট্টগ্রামের একটি বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলের শিশুদের আমন্ত্রণ জানানো হয় ঢাকা ক্যাপিটালসের অনুশীলনে। এম.এ. আজিজ স্টেডিয়ামের মূল মাঠে এসে আনন্দে আত্মহারা এই শিশুরা। কেউ ঠিকঠাক কথা বলতে পারেন না, অনেকে স্বাভাবিকভাবে হাঁটতেও পারেন না, তবে ক্রিকেট মাঠে এক হয়ে গেলেন, কাঁধে কাঁধ মেলালেন ক্রিকেটারদের সঙ্গে। ঢাকা ক্যাপিটালসের ক্রিকেটাররাও এই শিশুদের পেয়ে যেন ফিরে গেলেন শৈশবে। সাব্বির, মুনিম, আলাউদ্দিন বাবুরা বিশেষ এই শিশুদের সঙ্গে মাতলেন ক্রিকেট খেলায়। ছিলেন ঢাকার বিদেশি ক্রিকেটাররা। এমন আয়োজন দেখে একটু বেশি খুশি এসকেনাজি, কোয়েবজেরা। আর হেড কোচকে পেয়ে অনেকে শিখে নিলেন ব্যাটিং টিপস। বিশেষ আকর্ষণ ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ। শিশুদের মাঝে মিশে গেলেন, উৎসাহ দিলেন ক্রিকেট খেলায়, আনন্দময় সময় কাটালেন সবার সঙ্গে। এরপর অবশ্য প্রিয় ক্রিকেটারদের সঙ্গে অনেকেই স্মরণ করে রাখলেন মুহূর্তটা।
ছবি তুললেন, অটোগ্রাফ নিলেন, কেউ পেয়েছেন জার্সি উপহার। ঢাকা ক্যাপিটালস মাঠের পারফরমেন্সে হয়তো দর্শকদের মন ভরাতে পারেনি, তবে মাঠের বাইরে এমন উদ্যোগ নিশ্চিতভাবেই প্রশংসনীয়। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। লেস্টার সিটির মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরীর মতো আরও প্রবাসী বাংলাদেশি ফুটবলার লাল সবুজ জার্সিতে দেখতে চান জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ঘরোয়া ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন জামাল। চলমান বিপিএলের দ্বিতীয় লেগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে তার মাঠে নামা নিয়ে শিগগিরই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। খেলার পাশাপাশি কোচিংও আগ্রহী বাংলাদেশ অধিনায়ক অংশ নিয়েছেন বাফুফে আয়োজিত এফসির ডিপ্লোমা কোচিং কোর্সে। পছন্দের তারকা ফুটবলারকে কাছে পেয়েই আনন্দে আত্মহারা খুদে ফুটবলাররা। কেউ নিচ্ছে অটোগ্রাফ, আবার কেউ ফ্রেমবন্দি করে রাখছে প্রিয় ফুটবলারের সঙ্গে কাটানো মুহূর্ত। দীর্ঘদিন পর দেশে ফিরেই বাফুফে ফুটবল একাডেমির খুদে ফুটবলারের কাছে ছুটে যান জামাল ভুঁইয়া, তুলে দেন নতুন জার্সি। জাতীয় দলের অধিনায়ককে ছাড়াই চলছে এবারের প্রিমিয়ার লিগ, তবে সেই আক্ষেপ ভুলে জামাল আশার আলো দেখছেন জাতীয় দল নিয়ে। খুব শিগগিরই লেস্টার সিটি ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর সঙ্গে মাঠে দেখা যাবে জামালকে। দলের শক্তিমত্তা বাড়াতে হামজার মতো একাধিক ফুটবলার লাল সবুজ জার্সিতে দেখতে চান জাতীয় দলের অধিনায়ক। এরা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জিনিস, কারণ উনি সবচেয়ে হাইয়েস্ট লেভেল খেলতেছে, প্রিমিয়ার লিগে খেলতেছে। সো হামসা আরও 3-4টা থাকলে তাহলে দেশের জন্য ভালো না? সো হামসা আসলে এটা একটা মানে সবার জন্য ভালো। চুক্তি জটিলতার কারণে এবারের বিপিএলে মাঠের বাইরে জামাল ভুঁইয়া। আবাহনীর সঙ্গে পারিশ্রমিক নিয়ে বিতর্কের পর ব্রাদার্স ইউনিয়নের নাম লেখালেও নিবন্ধনের ডেডলাইন পার হয় মাঠের বাইরে তিনি। খেলার বাইরে থাকলেও চালিয়ে গেছেন নিয়মিত অনুশীলন। সব ঠিক থাকলে লিগের দ্বিতীয় পর্বে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে দেখা যাবে লাল সবুজ অধিনায়ককে। এটা আমি কনফার্ম করবেন নেক্সট উইদিন 10 days। আবাহনীর সাথে এটা হয়ে গেছে, এটা আমি কিছু করতে পারবো না। এটা আমার ডিসিশন না, ওরা ডিসিশন নিছে। আর আমি ডেনমার্কে ছিলাম এতদিন, ওইখানে আমি একটা লোকাল ক্লাবের সাথে ছিলাম, সো ওইখানে প্র্যাকটিস করছি, এখানে খেলছি। খেলোয়াড় ক্যারিয়ারের পাশাপাশি কোচিংয়েও নাম লেখাচ্ছেন JB6। তাই তো ডেনমার্ক থেকে ফিরেই অংশ নিলেন কোচিং ডিপ্লোমা কোর্সে। জাতীয় দলের বর্তমান সাবেক খেলোয়াড় এবং কোচ সহ মোট 24 জন প্রশিক্ষণার্থী অংশ নেন বাফুফে আয়োজিত AFC ডিপ্লোমা কোচিং কোর্সে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছে ভারত। টুর্নামেন্টে টিম ইন্ডিয়ার নেতৃত্বে থাকছেন রোহিত শর্মাই। তার সঙ্গে সহ অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে। শঙ্কা থাকলেও দলে জায়গা পেয়েছেন জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব। আর 1 বছরেরও বেশি সময় পর স্কোয়াডে ফিরেছেন পেসার মোহাম্মদ শামি। গৌতম গম্ভীরের স্কোয়াডে জায়গা হয়েছে কোনো ওয়ানডে ম্যাচ না খেলা ওপেনার যশস্বী জয়সওয়ালের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে শুরু থেকে একের পর এক নাটক করছে ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথমে আয়োজক পাকিস্তানে খেলতে না গিয়ে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনের দাবি, পরে স্কোয়াড ঘোষণার জন্য আইসিসি থেকে বাড়তি সময় চাওয়া। টিম ইন্ডিয়ার সব আবদারও মেনে নিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। আইসিসির বেঁধে দেওয়া সময় পার হওয়ার 6 দিনের মাথায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই। মূলত বেশ কয়েকজন ক্রিকেটার ইনজুরিতে থাকায় দল দিতে বিলম্ব করেছে ভারত। তবে এক জয়সওয়াল ছাড়া নেই কোনো নতুন চমক। প্রত্যাশিতরাই আছেন গৌতম গম্ভীরের স্কোয়াডে। 19 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিবেন রোহিত শর্মা। তার সঙ্গে সহ অধিনায়ক হিসেবে থাকছেন শুভমান গিল। ইনজুরির সংখ্যায় থাকা জসপ্রীত বুমরাকেও দলে রেখেছে বিসিসিআই। 1 বছরের বেশি সময় ওয়ানডে ক্রিকেটের বাইরে থাকা মোহাম্মদ শামিও ফিরেছেন দলে। বর্ডার গাভাস্কার সিরিজে দুর্দান্ত পারফরমেন্স করে ওপেনার যশস্বী জয়সওয়ালকেও সুযোগ দিয়েছে গৌতম গম্ভীর। যদিও 50 ওভারের ফরম্যাটে এখনও অভিষেক হয়নি এই ক্রিকেটারের। বুমরা, শামি, আর্শদীপ সিং এর মতো তারকা বোলার নিয়ে পেস ডিপার্টমেন্ট সাজিয়েছে ভারত। পেস অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হার্দিক পান্ডিয়া। কন্ডিশনের কথা বিবেচনা করে স্পিন ডিপার্টমেন্টেও বৈচিত্র্য রেখেছে টিম ইন্ডিয়া। অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলের সঙ্গে আছেন তরুণ ওয়াশিংটন সুন্দর। আর গম্ভীরের তুরুপের তাস চায়নাম্যান কুলদীপ যাদব। দলে উইকেট কিপার আছেন 2 জন। লোকেশ রাহুলের সঙ্গে স্টাম্পের পেছনে দেখা যেতে পারে ঋষভ পন্থকে। এছাড়াও ভারতীয় টপ অর্ডারেও নেতৃত্ব দিবেন এই 2 ব্যাটার। তাদের সঙ্গে থাকবেন অভিজ্ঞ বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার।
তবে দলে জায়গা হয়নি নিয়মিত ওয়ানডে দলে থাকা মোহাম্মদ সিরাজের। আর সবশেষ অস্ট্রেলিয়া সিরিজে নজর কাড়া নীতিশ রেড্ডিও আস্থা অর্জন করতে পারেননি কোচের। মিনি ওয়ার্ল্ড কাপে ভারতের প্রথম প্রতিপক্ষ বাংলাদেশ। মূল আয়োজন পাকিস্তানে হলেও ভারতের সবকটি ম্যাচ আয়োজিত হবে সংযুক্ত আরব আমিরাতে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। ভারতের ড্রেসিং রুমের অবস্থা এখন ভয়ঙ্কর। এটা গ্রেগ চ্যাপেলের সময়কার মতো বিধ্বস্ত এবং ভঙ্গুর বলে মনে হচ্ছে। ইন্ডিয়ান ক্রিকেটকে লজ্জার হাত থেকে বাঁচাতে সিনিয়রদের দায়িত্ব নিয়ে এ সমস্যার সমাধান করার আহ্বান জানালেন 2011 বিশ্বকাপ জয়ী দলের সদস্য হরভজন সিং। নিজের ইউটিউব চ্যানেল হরভজন টার্বুনেটর সিংয়ে ড্রেসিং রুমের কথা চার দেয়ালের বাইরে আনা কখনোই উচিত না বলে মন্তব্য করেন তিনি। বলেন, এসব খবরে সাংবাদিকরা নিউজ পাচ্ছে, মানুষ পড়ে মজা পাচ্ছে, কিন্তু ক্ষতি হচ্ছে ক্রিকেটের। তাই যে কোনো মূল্যে এটা বন্ধ করার আহ্বান জানিয়েছেন নিজের সাবেক সতীর্থদের প্রতি। এক বছর আগেও যে বিশ্বজয়ী দলটাকে নিয়ে চলছিল চারদিকে বন্দনা, আজ তাদের মুন্ডুপাতেই ব্যস্ত চারদিক। সংবাদ মাধ্যমে আসছে চটকদার সব খবর। সিনিয়র ক্রিকেটারদের পারস্পরিক দ্বন্দ্ব, কোচ ক্যাপ্টেন বনিবনা না হওয়ার নানা খবর এখন ড্রয়িং রুমের আলোচনার বিষয়। ড্রেসিং রুমের বিভিন্ন টানাপোড়েনগুলো রাখা যাচ্ছে না গোপন করে, চলছে দোষারোপের খেলা। এটাই এখন ইন্ডিয়ান ক্রিকেট। গৌতম গম্ভীর দলটার দায়িত্ব নেয়ার পর থেকেই অশান্ত ভারতীয় ড্রেসিং রুম, যার প্রভাব তাদের ব্যাটে বলে। রাহুল দ্রাবিড় ছেড়ে দেওয়ার পর থেকে এক বাংলাদেশের বিপক্ষে সিরিজ ছাড়া কোথাও পাত্তা পায়নি রোহিত শর্মারা। গম্ভীরের অধীনে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে হার, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজ হার, 2014-এর পর প্রথমবার বর্ডার গাভাস্কার সিরিজে হার দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে টিম ইন্ডিয়াকে। নানা রকম আইন করে ক্রিকেটারদের কড়াকড়ির ভেতর ঢোকালেও পারফরমেন্স সেখান থেকে কতটা ভালো আসবে তা নিয়ে সন্দিহান খোদ বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের এই অবস্থায় মনোকষ্টে ভুগছেন কিংবদন্তি অফ স্পিনার হরভজন সিং। নিজের ইউটিউব চ্যানেলে এই পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন টার্বুনেটর। বর্তমান পরিস্থিতিকে তিনি ভারতের সাবেক কোচ গ্রেগ চ্যাপেলের সময়কালের সঙ্গে তুলনা করে বলেছেন, সে সময়ের মতোই ভঙ্গুর এবং বিধ্বস্ত মনে হচ্ছে সবাইকে। গ্রেগ চ্যাপেল এসেই তখনকার সিনিয়র ক্রিকেটার সচিন, সৌরভ দ্রাবিড়দের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যান, যার প্রভাব পড়েছিল তখনকার পারফরমেন্সে। 2007 বিশ্বকাপে ভারত বাদ পড়েছিল প্রথম রাউন্ডেই। গত কয়েক মাস ধরে আমরা প্রতিদিন আজব খবর শুনছি। ড্রেসিং রুমের এত খবর বাইরে কেন আসছে? নিজেরা সাবধান না করে এসব নিয়ে বাইরে আলোচনা করার কি আছে? টানা হারের মধ্যে থাকলে সব দলই ছোটখাটো সমস্যা হয়, কিন্তু সেগুলো কোনোটাই বাইরে আসা উচিত হয়নি। আমি জানি না সিনিয়র ক্রিকেটাররা সেখানে কি করছে, তাদের ভূমিকাই বাকি। তাদের উচিত এগিয়ে এসে দায়িত্ব নিয়ে সব সমস্যা সমাধান করা। গৌতমকে দোষ দিলেই সব সমাধান হবে না, সবাইকে এক হবে। এখন চ্যাপেলের যুগেও আমরা এসব দেখেছি, কিন্তু দিন শেষে বিভক্ত ড্রেসিং রুম নিয়ে আপনি কিছুই করতে পারবেন না। সামনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ভারতীয় ক্রিকেটের মহা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে সব সমস্যার সমাধান চান হরভজন। বড় টুর্নামেন্টে দলের মধ্যে একতা প্রয়োজন বলেও মত তার। তবে গৌতম গম্ভীরের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফিকে লিটমাস টেস্ট হিসেবে দেখতে চান এই অফ স্পিনার। তার মতে অনেক সময় পেয়েছেন নতুন কোচ, এবার আর পেছনে ফেরবার সময় নেই। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো কারণে ভারত খারাপ করলে দল নিয়ে এখনই বিসিসিআইকে ভেবে রাখার পরামর্শ দিয়েছেন টার্বুনেটর সিং। গৌতমকে অনেক সময় দেয়া হয়েছে, আমার মনে হয় সে যথেষ্ট অভিজ্ঞ এর মধ্যে নিজেকে গুছিয়ে নেয়ার জন্য। তবে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় দল এখনো খাপছাড়া অবস্থায় আছে। এর দায় অবশ্যই কোচকে নিতে হবে। আইপিএল আর জাতীয় দল যে এক না, সেটাও বোর্ডকে বুঝতে হবে। চ্যাম্পিয়ন্স ট্রফিটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্তের টুর্নামেন্ট হওয়া উচিত। সেখানে ওলটপালট কিছু হলে পরের সিরিজে আমি নতুন কাউকে ডাগ আউটে দেখতে চাই। এটা ভারতীয় ক্রিকেট দল, এখানে আবেগের জায়গা নেই। তবে সবকিছুর আগে ড্রেসিং রুমের কথা ফাঁস বন্ধে ক্রিকেটারদের সঙ্গে সংবাদ মাধ্যমের অতিরিক্ত মেলামেশা বন্ধের পরামর্শ দিয়েছেন হরভজন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দলে শৃঙ্খলা ফেরাতে কঠোর হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক বাজে পারফরমেন্স আর ড্রেসিং রুমের কথোপকথন ফাঁস ইস্যুতেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য বেশ কিছু নতুন নির্দেশনা দিয়েছে বিসিসিআই। সেগুলো না মানলে শাস্তির মুখে পড়বেন খেলোয়াড়রা। এমনকি আইপিএল খেলার উপর নিষেধাজ্ঞাও আসতে পারে, নাম কাটা যেতে পারে বোর্ডের চুক্তির তালিকা থেকেও।
বিপদেই আছেন গৌতম গম্ভীর। মেলবোর্ন টেস্টের আগে প্লেয়ারদের সঙ্গে তার রাগারাগির খবর ফাঁস হওয়া ইস্যুতে উত্তপ্ত ভারতের ক্রিকেটাঙ্গন। গম্ভীরের দাবি, ওই খবর নাকি লিক করেছেন মোহাম্মদ সরফরাজ। দলের নিউকামার ক্রিকেটারকে কোচের এমন দোষারোপ করা নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। টি-20 বিশ্বকাপ জয়ের পর ভারত দলের হেড কোচের দায়িত্ব নেন গৌতম। তাকে নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী, কিন্তু এখন পর্যন্ত হতাশই হতে হয়েছে বোর্ড ও দর্শকদের। শ্রীলঙ্কার কাছে খোয়া গেছে ওয়ানডে সিরিজ। ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জায় ডুবিয়েছে নিউজিল্যান্ড। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে 3-1 ব্যবধানে। অনেকটা সময় টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও শেষ পর্যন্ত ফাইনালে কোয়ালিফাই করতে পারেনি গম্ভীরের দল। তবে বর্ডার গাভাস্কার ট্রফির হারের পর চেয়ারই নড়বড়ে তার। শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো না করলে হারাতে পারেন চাকরিও। এসবের মাঝে ড্রেসিং রুমের কথা বাইরে ফাঁস হওয়া নিয়ে তৈরি হয় বিতর্ক। সব মিলিয়ে দলীয় পরিবেশ নিয়ে মোটেও সন্তুষ্ট নয় বিসিসিআই। শৃঙ্খলা ফেরাতে চুক্তিতে থাকা ক্রিকেটারদের জন্য দেয়া হয়েছে গাইডলাইন। চলমান অস্থির অবস্থা আর মাঠের বাজে পারফরমেন্সের কারণ অনুসন্ধানে হয়েছে রিভিউ মিটিংও। ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন কোচ গৌতম গম্ভীর, টেস্ট ও ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা, প্রধান নির্বাচক অজিত আগারকার এবং বিসিসিআই এর নতুন সেক্রেটারি দেবাজিৎ সাইকিয়া। ডিসিপ্লিন, ইউনিটি ও পজিটিভ টিম এনভায়রনমেন্ট চায় বিসিসিআই। কড়াকড়ি অবস্থানে যেতেও পিছু পা হয়নি বোর্ড। টিমকে দেয়া গাইডলাইনের কি পয়েন্টগুলো হচ্ছে, এখন থেকে ট্যুর, ম্যাচ কিংবা ট্রেনিংয়ে আলাদাভাবে ট্রাভেল করার সুযোগ থাকবে না। দীর্ঘদিনের সফরের ক্ষেত্রে সর্বোচ্চ 2 সপ্তাহ পরিবারকে সঙ্গে রাখতে পারবেন ক্রিকেটাররা। নেওয়া যাবে না ব্যক্তিগত স্টাফ। আরেকটা বড় সিদ্ধান্ত হচ্ছে, এখন থেকে জাতীয় দলে সিলেকশনের জন্য বড় ভূমিকা রাখবে ঘরোয়া ক্রিকেট। মানি মেকিং আইপিএল বাদে তারকাদের ডোমেস্টিক লিগ খেলার অনীহা নিয়ে রীতিমতো বিরক্ত বিসিসিআই। যদি কোনো নির্দেশনা না মানা হয়, সেক্ষেত্রে আইপিএল খেলার উপর নিষেধাজ্ঞা দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এমনকি বাদ দেয়া হতে পারে বোর্ডের চুক্তি থেকেও। মাকসুম আলম খান, সময় সংবাদ। লা লিগার খবর, সেরা ছন্দে ফিরতে আজ গেতাফের মুখোমুখি হবে বার্সেলোনা। 19 ম্যাচে 38 পয়েন্ট নিয়ে টেবিলের 3 নম্বরে আছে বার্সা। তাই তুলনামূলক সহজ দলের বিপক্ষে পূর্ণ 3 পয়েন্টের দিকে চোখ কাতালানদের। দুই দলের লড়াই শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপের শিরোপা নিশ্চিত, কোপা দেল রের কোয়ার্টার ফাইনালও। বার্সেলোনার এবারের মিশন লা লিগা, যদিও লিগ শিরোপার দৌড়ে পিছিয়ে কাতালানরা। মৌসুমের শুরুর দিকে লম্বা সময় লিগের শীর্ষস্থান ধরে রেখেছিল বার্সেলোনা। তবে ওসাসুনার পর সহজ প্রতিপক্ষ লা পালমাস ও লেগানেস, লিগের রিয়াল বেতিসের বিপক্ষেও পয়েন্ট হারিয়েছে বার্সা। আর অ্যাথলেটিকো মাদ্রিদ তাদের হারিয়ে দখল করে নিয়েছে টেবিলের শীর্ষস্থান। লিগের জয়ের ধারায় ফেরার ম্যাচে বার্সেলোনা মুখোমুখি হবে গেতাফের। প্রতিপক্ষের মাঠ হলেও ম্যাচে শক্তি সমীকরণ সবকিছুতেই এগিয়ে কাতালানরা। এখন পর্যন্ত দু দলের মোট 43 বারের দেখায় বার্সার 30 জয়ের বিপরীতে মাত্র 4 জয় পেয়েছে গেতাফে। এছাড়া পরপর 2 বড় জয়ে বার্সার ফুটবলারদেরও আত্মবিশ্বাস বেড়েছে কয়েক গুণ। তাই ম্যাচে ফেভারিট সফররতরাই। তবে এর 2 দিন বাদই হ্যান্সি ফ্লিকের শিষ্যদের পরীক্ষা চ্যাম্পিয়ন্স লিগে বেনফিকার বিপক্ষে। সামনে আমাদের অনেক খেলা, তবে আমি এখন শুধুমাত্র এই ম্যাচটা নিয়েই ভাবছি। আমি মনে করি গেতাফাকে আমরা হারাতে পারবো, সে আত্মবিশ্বাস আমাদের আছে। এরপর চ্যাম্পিয়ন্স লিগের বেনফিকা ম্যাচ নিয়ে পরিকল্পনা করব। দলের ফুটবলাররাও বেশ ভালো আছে, তারা সবসময় চেষ্টা করে নিজেদের খেলায় এর চেয়ে উন্নতি করতে। এটা সত্যিই খুব ভালো দিক। ম্যাচের আগে বেশ ফুরফুরে মেজাজে আছে দলের ফুটবলাররাও। আদালতের রায়ে সাময়িকভাবে খেলার অনুমতি পেয়েছেন দানি অলমো। এছাড়া লেভানডস্কি, বালদেরাও ইনজুরি থেকে সেরে উঠেছেন। এ ম্যাচে হ্যান্সি ফ্লিকের একাদশে দেখা যাবে তাদেরও। তামিম হোসেন, সময় সংবাদ। নওগাঁয় অনুষ্ঠিত হলো আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল। উত্তেজনাপূর্ণ ম্যাচে দিনাজপুরের হিলি ফুটবল দলকে 4-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে চুয়াডাঙ্গা ফুটবল দল। ফাইনাল দেখতে স্টেডিয়ামে ঢল নামে হাজারো দর্শকের। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট ঘিরে মাসব্যাপী উৎসবে মেতেছিল নওগাঁ। সেই মিলন মেলা শেষ হলো চুয়াডাঙ্গা ফুটবল দলের আধিপত্য দিয়ে। এদিন নওগাঁর মান্দার পাইলট মাঠে অনুষ্ঠিত হয় আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে মাঠের চারপাশে ভিড় করেন ফুটবল প্রেমীরা। নিচে জায়গা না পেয়ে অনেকেই বাসাবাড়ির ছাদ ও গাছের ডালে বসেছেন খেলা উপভোগ করতে। বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যেতেই দর্শকদের মাঝেও বাড়তে থাকে উচ্ছ্বাস। খেলোয়াড়দের উৎসাহ দিতে ছিল ব্যান্ড পার্টির আয়োজন। নির্মল সুস্থ ধারার খেলাধুলার প্রতি তৃণমূল মানুষের রয়েছে প্রচন্ড আগ্রহ। সেই আগ্রহকে লক্ষ্য রেখে নওগাঁর মান্দায় আয়োজন করা হয় মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ঢল নামে অগণিত ফুটবল প্রেমীর।
দুদল খেলোয়াড়ের পায়ের নান্দনিকতা দেখে আনন্দে মাতেন দর্শনার্থীরা। অসাধারণ খেলা দেখলাম, যেটা আমরা এসেছি চুয়াডাঙ্গা থেকে। খেলা অনেক ভালো হয়েছে, দুই দলই ভালো খেলছে। খেলা দেখিছে ছোট বড় বয়স্ক আধা বয়সী ছোট বাচ্চারাও দেখিছে, সবাই ভালো খেলিছে। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, যারা আয়োজন করছে, সকলকে ধন্যবাদ জানাই। আগামী দিনে যেন এই ক্রীড়া প্রতিযোগিতা অব্যাহত থাকে। দিনাজপুর হিলি ফুটবল দল ও চুয়াডাঙ্গা ফুটবল দল মুখোমুখি হয় ফাইনাল ম্যাচে আধিপত্য ছিল চুয়াডাঙ্গা দলের। খেলা শুরুর 30 মিনিটেই 2 গোলে এগিয়ে থাকে চুয়াডাঙ্গা। খেলার দ্বিতীয়ার্ধে আরও 2 গোল হজম করে দিনাজপুর। যদিও 2 গোল দিয়ে ম্যাচ জমিয়ে তোলার চেষ্টা করেছে দিনাজপুর, শেষ পর্যন্ত 4-2 গোলে জয় পায় চুয়াডাঙ্গা। তরুণদের সুস্থ ধারার খেলাধুলায় ফেরাতে এই উদ্যোগ জানালেন আয়োজকরা। ইউনিয়ন পর্যায়ে বা ওয়ার্ড পর্যায়ে আমাদের যদি পর্যাপ্ত টুর্নামেন্ট হয়, তাহলে যদি ভালো ভালো কোচ থাকে, তাহলে দেখা যায় যে এই প্লেয়ারগুলো আরো উঠে আসছে। এই উৎসব যদি থাকে, খেলাধুলার মধ্যে মাদক থাকা না বলবে ছেলে পেলে, এটা আমাদের আশা। ক্রীড়া শক্তি বড় শক্তি। আমাদের এই খেলাটা ধারাবাহিকতাভাবে চলবে। যদি আমাদের এইরকম সহযোগিতা আমার প্রতিবেশী এলাকাবাসী, আমার ইউনিয়নবাসী, তথাপি গোটা মান্দাবাসী, পাশে যেগুলো থানা আছে, এরা প্রচুর আমাদেরকে সহযোগিতা করছে। খেলায় বিজয়ী চুয়াডাঙ্গা ফুটবল দল প্রথম পুরস্কার 70,000 টাকা এবং রানার্স আপ হিলি ফুটবল দলকে 50,000 টাকার পুরস্কারের চেক প্রদান করেন অতিথিরা। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। বিসিবির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনী সিদ্ধান্ত বাতিল না করায় সব ধরনের লিগ বয়কটের সিদ্ধান্ত ঢাকার ক্লাবগুলোর। আবারও ফাহিমের পদত্যাগ দাবি। যে কনভেনার ওর পদত্যাগ দাবি করেছি আমাদের বোর্ড প্রেসিডেন্টের সামনে। কমিটি থেকে যেই সব জিনিস প্রস্তাব করা হয়েছে বোর্ড প্রেসিডেন্টই জানে না। লিটনকে গ্যালারি থেকে সমর্থকদের নেতিবাচক মন্তব্যের কড়া সমালোচনা সতীর্থদের। পাশে দাঁড়িয়েছে ঢাকা ক্যাপিটালস। বিসিবিকে আইন প্রয়োগের পরামর্শ সাবেক পরিচালকের। এবং হামজার মতো আরও প্রবাসী ফুটবলার লাল সবুজ জার্সিতে দেখতে চান জামাল ভুঁইয়া। শিগগিরই আসবে ব্রাদার্সে যোগ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। সঙ্গেই থাকুন সময়ের।